35 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা হায়দ্রাবাদ ডেকান স্টেশনে পৌঁছালাম। আমাদেরকে দেখে নাফিস সাথে লাফাতে শুরু করে দিয়েছে। তো আমাদের সকাল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ যাওয়ার দ্বিতীয় দিন। এই যে সকালবেলায় উঠে ব্রাশ করে নেবো, ব্রাশ করার পর কিছু টিফিন করে নেবো। তো চলো দেখতে থাকো। তো ট্রেনে যখন লং জার্নি করবে তখন সব সময় খেয়াল রাখবে যে কি প্রয়োজন আর কি প্রয়োজন নয়। তো যে প্রয়োজন জিনিসগুলো সেগুলো সঙ্গে ব্যাগে নিয়ে নেবে। তো সকাল হতেই দেখি এরকম ছোট্ট ছোট্ট সিঙ্গারা নিয়ে এসছে বিক্রির জন্য আর চা। তো আমরা যেহেতু প্যাকেটে মুড়ি আর চানাচুর ক্যারি করেছিলাম, তো মুড়ি চানাচুর আর সিঙ্গারা দিয়ে আমরা সকালে টিফিনটা সেরে নেব। তো চলো, ট্রেনে জার্নি করার সময় বাড়ি থেকে যতটা পাবে খাবার ক্যারি করার চেষ্টা করবে, কারণ ট্রেনে দামও বেশি, অথচ খাবার খুব একটা ভালো থাকে না। একদিকে সকালে আমাদের টিফিন চলছিল আর অন্যদিকে আমরা জানালা থেকে বাইরের দৃশ্য বা সিন উপভোগ করছিলাম। অনেক বড় রুম। অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা স্টেট, পাহাড়। দীর্ঘ জার্নি করার পর অবশেষে আমরা ঢুকলাম অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া ঢুকতে কিছুক্ষণ ট্রেন হল্ট করে। তো এখানে আমরা কিছু খাবার দাবার নিয়ে নেবো এবং যা যা দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে আবার উঠে পড়বো। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনে জল পাল্টানো হচ্ছে, হয়তো যেটা স্টোরেজ ছিল সেটা বের করে দিচ্ছে, আবার নতুন জল ভরা হবে, কারণ এখান থেকে আবার যাবে পরবর্তী গন্তব্যে। তো ঝটপট আমরা কিছু খাবার তুলে নিলাম এবং উপরে চেপে পড়লাম, কারণ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এরপর আমাদের যেহেতু নাস্তার সময় হয়ে যেত, আমরা নাস্তা করে নেবো। তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লুচি, পরোটা, যা যা নিয়ে এসেছিলাম, পোলাও। তো সেইগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেবো। এইদিকে নাস্তা আর অন্যদিকে পাহাড়ের সুন্দর দৃশ্য। তো এগুলো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। তো দুপুরে খাওয়ার জন্য আমরা ট্রেনে যে খাবার হয় সেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো দেখবো কি আছে আমাদের জন্য খাবারে। খানা পিনা সব কিছু হতা ইধার। স্টেশন চলে যাই, তার সাথে তোমরা এখন শ্লোক শুনো। বলো। গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বউ মাচানে না। আচ্ছা, তারপর গেলাম বাজারে, গেলাম কিনে আনলাম আদা। আদা খেয়ে মোদের বাবা হাসতে গাদা 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 ড্যাং 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 জামাই এসেছে। বাবা ফ্যানটা ডিব্বাটা মেখে ফেলেছে। জোরে বল। তাই পান খেয়েছি, বিষ ফেলেছি, দাঁত করেছি চলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার পুক টোকা টোকা কাঁচে গেছি, বর্তমানের ডালা এসে লুচি ভেজেছি। হ্যাঁ টাকা না দিয়ে দিতে কেন্দ্রে মরে যাবে। এইদিকে শ্লোক শুনতে শুনতে আমাদের খাবার চলে এসছে। মিঠাই, ডাল, সবজি, চাওয়াল। 130 টাকার খাবার, দুটো আন্ডা, যার সাথে আর কি দিয়েছে দেখি। আন্ডার সাথে আন্ডা কারি রেখে দিয়েছে। সাউথের খাবার এটা কি জানি না। মিষ্টি, ডাল, সবজি, ভাত। আর এটা এক্সট্রা ভাত, রুটি চাইলাম এক্সট্রা দিয়েছে, আর দই, ডিম কারি। আমি বললাম একটা রুটি দাও আমাকে, তারপর দিল। হ্যাঁ রুটিটা ঠিক আছে, হবে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বাইরের আবহাওয়া উপভোগ করছিলাম, কারণ একটু চলাফেরা করে নেবো। ডিডিএলজের শুটিং হচ্ছে, দেখতেই হচ্ছ। শালিমার টু হায়দ্রাবাদ। আমরা এখন আছি বিজয়ওয়াড়া পার করে এসে, এখানে সিগন্যাল নাই, এখানে দাঁড়িয়ে আছি। ভেতরে বিস্কুট ভরা আছে, ওপরটা পাখান। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম, আর বিকেলে উঠে এই যে বিস্কুট ভেতরে ভরা আছে, উপরে পাখান। এরকম যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই টিফিন করে নিলাম। টিফিন করার পর বাইরের সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম।
যেহেতু অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি তো সব পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকার মধ্য দিয়ে ওই সূর্য অস্ত যাচ্ছে, সেরকম একটা মুহূর্ত সত্যি অসাধারণ লাগছে সেই মুহূর্তটা। যেহেতু বাইরে এসেছি তাই প্রত্যেকটা স্টেশনে আমরা দাঁড়াচ্ছিলাম, মানে যে স্টেশনে ট্রেন থামছিল আমরা সেই স্টেশনে নেমে একটু মজা করছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। যাওয়ার পথে দেখি গাছগুলো পুরো জলে ডুবে আছে, কারণ এতটা বৃষ্টি হয়েছে এখানটা পুরো ভর্তি হয়েছে। আমরা এখন সেকেন্দ্রাবাদ পৌঁছে গেছি, আর একটা স্টপেজের পর হবে হায়দ্রাবাদ রেখান, মানে হায়দ্রাবাদের লাস্ট স্টপেজ। তো এই যে আমাদের ট্রেন শালিমার টু হায়দ্রাবাদ এখন পৌঁছে সেকেন্দ্রাবাদ অবধি এসছে। ফাইনালি হায়দ্রাবাদ ঢুকে গেছি আমরা। এই যে আমাদের লাগেজ, 12খানা লাগেজ আছে মোট। এই যে হায়দ্রাবাদ ঢুকছি, আলহামদুলিল্লাহ ভালোই হায়দ্রাবাদ ঢুকে গেলাম। এই প্ল্যাটফর্মে ঢুকছে, আর কি একটু বাকি আছে। তাহলে ওইটা স্টেশনে ই করে দাও, ওইখানে ছিল না। ফাইনালি অনেক কষ্টের পর হায়দ্রাবাদ ঢুকছি। হায়দ্রাবাদ, ওয়েলকাম টু হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ অবশেষে দীর্ঘ 36 ঘন্টা জার্নি করার পর হায়দ্রাবাদ পৌঁছে গেলাম। এই যে আমাদের লাগেজগুলো নামিয়ে নিচ্ছি, আর আমাদেরকে নিতে এসেছিলো রুবেল ভাই, ওর একটা বন্ধু, আর নাফিসা আর আনাম। তো চলো আমরা ব্যাগগুলো নামিয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন এক ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।